হ্যালো বন্ধুরা, আমাদের অপেক্ষায় ক্যালেন্ডার বদলানোর দিন এসে গেছে। আজকের বিশেষ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই স্পেশাল আপডেটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশি আছেন, মজা করছেন, দারুণ আছেন এবং নিজেদের কাজে ব্যস্ত আছেন। সাথে সাথে ভিক্টরি উইথ অ্যাশের আপডেটও নিচ্ছেন। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধুরা, মানব জীবন পেয়েছি যখন, তাহলে তা কান্নায় নয়, আনন্দে কাটানো উচিত। হ্যাঁ, সমস্যা আসে, দুশ্চিন্তা আসে, কষ্ট আসে, সেগুলোর মোকাবিলা করতেই হবে, কারণ জীবন এমনই ওঠানামার মধ্য দিয়ে চলে। আজ আমরা এমন কিছু বড় ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যা আপনার জন্য খুব দরকারি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। স্কিপ না করলে আপনি সব কিছু বুঝতে পারবেন, কি চলছে, কি আপডেট এসেছে, মিস্টার অ্যাশের পক্ষ থেকে কি আপডেট এসেছে সেটাও জানানো হবে, গ্লোবাল লিডারদের পক্ষ থেকে কি আপডেট এসেছে সেটাও জানানো হবে। এছাড়াও আপনারা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর উত্তরও দেওয়া হবে। কিছু মানুষ প্রশ্ন করেছেন, স্যার, পরবর্তী প্রজেক্ট আসতে আর কত মাস লাগবে? এটি আমারও প্রশ্ন এবং আজই আমি এর উত্তর দেব। আরেকটি প্রশ্ন, স্যার, আমাদের বিশ্বাস করতেই হয়, আমরা আর কি করব? আরেকজন লিখেছেন, স্যার, আমার মা খুব দুর্বল হয়ে গেছে, আমি মাসে অল্প টাকা আয় করি, নিজের ও মায়ের পেট চালাই, আর কত সময় লাগবে? আর শেষ প্রশ্ন, স্যার, আমাদের কিছুই চাই না, শুধু বলুন অ্যাপলস পাওয়া যাবে কিনা? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিও শুরু করার আগে একটি জরুরি তথ্য দিতে চাই। This is only the beginning. We are preparing thousands across the world for a powerful and successful 2026 and beyond. মানে এটা শুধু শুরু, আমরা সিস্টেমকে আরও শক্তিশালী ও বিশ্বব্যাপী বিস্তৃত করছি। প্রশ্নোত্তর অংশ। নেক্সট প্রজেক্ট কবে? মিড 2026, মানে মে-জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভরসা করা ছাড়া উপায় নেই। হ্যাঁ, গত 7 বছর ধরেই আমরা অপেক্ষা করছি। সব কিছু সেটআপ শেষ হলেই সব কিছু পাওয়া যাবে। মা অসুস্থ, কত সময় লাগবে? আমি আপনার কষ্ট বুঝি। অনেক মানুষ গহনা বন্ধক রেখে এখানে এসেছে। আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। অ্যাপেলস মিলবে কি? মিস্টার অ্যাশ এখনও তারিখ দেননি। সম্ভবত মার্চ-এপ্রিলের মধ্যে ইন্টিগ্রেশন শেষ হবে, মে-জুনে নেক্সট প্রজেক্ট আসবে। বন্ধুরা, নতুন একটি বছর শুরু হয়ে গেছে এবং আমরা সবাই একই পরিবারের ফাউন্ডিং মেম্বার। এক নতুন আশা নিয়ে সামনে তাকিয়ে আছি। আমি জানি আপনাদের সবার মনে একই প্রশ্ন, কোম্পানির সর্বশেষ আপডেট কি? কিন্তু আমাদের বুঝতে হবে, বড় স্বপ্ন পূরণ হতে সময় লাগে। প্রতিদিন সকালে আমরা আশা নিয়ে আমাদের ওইএস ড্যাশবোর্ড খুলি, এই আশায় যে আজই সেই বড় দিন হবে, আজই সেই খবর আসবে যার জন্য আমরা সবাই অধীর হয়ে অপেক্ষা করছি। এই অপেক্ষা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের ধৈর্য যাচাই করছে, কিন্তু এই অপেক্ষাই আমাদের একতাকে আরও শক্তিশালী করছে। এই যাত্রায় আমরা একা নই। সারা পৃথিবীতে লাখ লাখ ফাউন্ডিং মেম্বার আছেন যারা আপনার আর আমার মতোই প্রতিদিন নতুন আশা নিয়ে জেগে ওঠেন। এটা একটি সম্মিলিত যাত্রা, একটি ভিশনের ওপর বিশ্বাস রেখে শুরু করা যাত্রা। সেই ভিশন ছিল এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার যার শক্তি আছে পুরো পৃথিবী বদলে দেওয়ার। যখন কোনো বড় ভবন তৈরি হয় তখন তার ভিত্তি মজবুত করতে সবচেয়ে বেশি সময় লাগে। কোম্পানির ভিত্তিও তেমনই শক্ত করে তৈরি করা হচ্ছে যাতে পুরোপুরি লঞ্চ হলে কেউ একে নড়াতে না পারে। তাই এই নীরব সময়কে দুর্বলতা ভাববেন না, এটাকে ভাবুন সেই প্রস্তুতির অংশ যা এক বিশাল বিপ্লবের আগে হয়। এটা সত্য যে যখন কোনো খবর আসে না তখন মনে নানা রকম চিন্তা আসে। সন্দেহপ্রবণ মানুষ, বন্ধু, আত্মীয় সবাই প্রশ্ন করে, তোমার অনপ্যাসিভের কি হলো? এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হতে পারে, কিন্তু আমাদের বোধ ও বিশ্বাসে অটল থাকতে হবে। মনে রাখতে হবে আমরা কেন এই প্রজেক্টে বিনিয়োগ করেছি। আমরা শুধু একটি ব্যবসায় নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিতে একটি ভালো আগামী দিনের আশায় বিনিয়োগ করেছি। তাই আজ কোনো আপডেট না থাকলে হতাশ না হয়ে আমাদের মনে করিয়ে দিতে হবে আমরা একটি বড় মিশনের অংশ, আর বড় মিশনে ধৈর্য লাগে। আমরা এটাও মেনে নিচ্ছি যে আমাদের বিশ্বাস ও আশা আগের মতোই শক্ত। এটা কোনো 100 মিটারের দৌড় নয়, এটা একটি ম্যারাথন। আমরা সবাই দৌড়বিদ এবং আমাদের ফিনিশ লাইনে পৌঁছতে হবে। আমাদের শুধু দৌড়াতে থাকতে হবে, একজন আরেকজনের হাত ধরে, একে অপরকে সাহস জুগিয়ে। এই অপেক্ষার সময়ও কেটে যাবে, আর যখন সাফল্যের সূর্য উঠবে তখন তার আলো সবার আগে আমাদের ফাউন্ডিং মেম্বারদের ওপরই পড়বে।
ততদিন শান্ত ও ধৈর্যের সঙ্গে আমাদের ভিশনের ওপর স্থির থাকতে হবে। যখনই মনে সন্দেহ বা হতাশা আসে, আমাদের সেই মানুষটিকে মনে করা উচিত যার কারণে আমরা সবাই এই পরিবারের অংশ, আমাদের সিইও অ্যাশ মুফারে স্যার। তার ভিশন, চিন্তা ও সততাই সেই ভিত্তি যার ওপর কোম্পানির পুরো স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এই বিশাল প্রজেক্টের পুরো দায়িত্ব তার কাঁধে। লাখ লাখ মানুষের স্বপ্ন বাস্তব করা সহজ নয়। এর জন্য দিন-রাত এক করে কাজ করতে হয়, হাজারো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এমন সব সিদ্ধান্ত নিতে হয় যা বাইরে থেকে দেখা যায় না। অ্যাশ স্যারের ওপর আমাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় পুঁজি ও শক্তি। মনে করুন, শুরুতে আমরা কি নিয়ে এসেছিলাম? শুধু তার কথা আর তার চোখের বিশ্বাসের আলো। সেই বিশ্বাসেই আমরা এই যাত্রায় নেমেছিলাম। আজ এত কাছাকাছি এসে কি আমরা সেই বিশ্বাস দুর্বল করব? কখনোই না। অ্যাশ স্যার সব সময় স্বচ্ছ ছিলেন, আমাদের পরিবার হিসেবে দেখেছেন। যদি আজ নীরবতা থাকে, তার পেছনে নিশ্চয়ই কোনো শক্ত কারণ আছে। হয়তো তিনি এমন বড় প্রস্তুতি নিচ্ছেন যা সঠিক সময় জানানোই ভালো। আমাদের তার কৌশলের ওপর বিশ্বাস রাখতে হবে। তিনি আমাদের শুধু ব্যবসায়িক পার্টনার নয়, ফাউন্ডার হিসেবে সম্মান দিয়েছেন। এটা খুব বড় বিষয়। তিনি আমাদের এই বিপ্লবের সহ-নির্মাতা বানিয়েছেন। আজ আমরা অপেক্ষা করছি, কিন্তু ভুলবেন না, অ্যাশ স্যার আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছেন। তিনি শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সিস্টেম বানাচ্ছেন যা দারিদ্র্য ও বৈষম্য কমাতে পারে। তার লক্ষ্য শুধু টাকা নয়, মানবতার সেবা। এমন মহান ভিশনের মানুষের ওপর সন্দেহ করা মানে নিজের স্বপ্নের ওপরই সন্দেহ করা। তাই কেউ জিজ্ঞেস করলে কেন আপডেট নেই, বলবেন আমরা আমাদের ক্যাপ্টেনের ওপর বিশ্বাস রাখি। জাহাজের ক্যাপ্টেন জানেন ঝড়ের মধ্যে কিভাবে জাহাজ চালাতে হয়। অ্যাশ স্যার আমাদের ক্যাপ্টেন, কোম্পানি আমাদের জাহাজ, আমরা যাত্রী। আমাদের তার অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে হবে। ডিজিটাল যুগে নেগেটিভিটি ছড়ানো সহজ। দেরি হলে মানুষ হতাশ হয়, সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে খারাপ কথাবার্তা ছড়ায়। আমাদের এসব থেকে দূরে থাকতে হবে। নেগেটিভিটি ভাইরাসের মতো দ্রুত ছড়ায়। একটি নেগেটিভ চিন্তাই পুরো বিশ্বাস দুর্বল করতে পারে। তাই আজ আমাদের সংকল্প নিতে হবে, নেগেটিভ ভাবব না, ছড়াব না। যখন নেগেটিভ ভাব আসবে, মনে করুন কেন যোগ দিয়েছিলেন। সেই স্বপ্নগুলো মনে করুন। অ্যাপল, গুগল, অ্যামাজন এর মতো কোম্পানিগুলোরও বড় হতে বছর লেগেছে। অ্যাশ স্যার তার থেকেও বড় কিছু বানাচ্ছে, একটি পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম। সময় লাগাই স্বাভাবিক। নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ রাখুন। কেউ শুধু অভিযোগ করলে তাকে সাহস দিন। অ্যাশ স্যারের ভিশন মনে করিয়ে দিন। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। শুধু অফিসিয়াল তথ্যের উপর বিশ্বাস রাখুন। ওইএসই একমাত্র নির্ভরযোগ্য উৎস। নো ওইএস, নো নিউজ। এটা আমাদের নিয়ম। এটি একটি এআই ও আইটি কোম্পানি, ভবিষ্যতের শিল্প। এআই এখন সর্বত্র। আমরা ভবিষ্যতের অংশ। গুগল, মাইক্রোসফট, মেটা সবাই এআইতে বিলিয়ন ডলার ঢালছে। অ্যাশ স্যার এই ভিশন অনেক আগে দেখেছিলেন। আমরা সঠিক সময় সঠিক জায়গায় আছি। সবচেয়ে বড় শক্তি আমাদের কমিউনিটি। আমরা সবাই ভিন্ন ভাষা, ভিন্ন দেশ, কিন্তু স্বপ্ন এক। একজন হতাশ হলে তাকে সাহস দিন। আমরা একসাথে শুরু করেছি, একসাথেই শেষ করব। শেষে বলি, ভালো সময় আসছে। প্রতিটি রাতের পর সকাল আসে। এই নীরবতা এক বিশাল বিপ্লবের আগের শান্তি। বিশ্বাস রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক ও শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।